আজকের কাহিনী সুলতানের দরবারে। খ্রিস্ট বিশ্বাসে উদ্দীপ্ত সাধু ফ্রান্সিস ধর্মশহীদ হওয়ার বাসনায় একবার 12 জন অতি ধর্মপ্রাণ সন্ন্যাসী নিয়ে সমুদ্র পাড়ি দিলেন। উদ্দেশ্য সরাসরি ব্যাবিলনে সুলতান মালেকিল কমিলের দরবারে যাবেন। তারা গিয়ে পৌঁছলেন মুসলিম কবলিত মিশর দেশে। সেখানে সীমান্তে প্রহরীরা এত নিষ্ঠুর যে কোনো খ্রিস্টান প্রাণ নিয়ে সে দেশে ঢুকতে পারত না। কিন্তু ভগবানের অসীম দয়া যে সাধু ফ্রান্সিস ও তাঁর সঙ্গীদের প্রহরীরা গ্রেপ্তার করে প্রাণে না মেরে মারধর করে বেঁধে সুলতানের সামনে হাজির করল। সুলতানের সামনে দাঁড়িয়ে সাধু ফ্রান্সিস পবিত্র আত্মার প্রেরণায় তার খ্রিস্ট বিশ্বাসের কথা ভক্তি ভরে বলতে লাগলেন। সেই বিশ্বাসের খাতিরে তিনি আগুনের মধ্য দিয়ে হেঁটে যেতেও প্রস্তুত। সাধু ফ্রান্সিসের দৃঢ় বিশ্বাস ও পার্থিব ভোগ বিলাসিতার প্রতি অবজ্ঞা দেখে সুলতান তাকে শ্রদ্ধার চোখে দেখতে লাগলেন। কারণ দারিদ্র্যের শেষ সীমায় পৌঁছেও তিনি কোনো উপহার নিতে অস্বীকার করেছেন। তাছাড়া তিনি যে খ্রিস্টের জন্য নিজের প্রাণ বলি দিতে এদেশে এসেছিলেন তা বলার অপেক্ষা রাখে না। এরপর থেকে সুলতান সাধু ফ্রান্সিসের কথা আগ্রহ নিয়েই শুনতেন এবং তাকে মাঝে মাঝে তার দরবারে নিমন্ত্রণ করতেন। শুধু তাই নয়, সুলতান সাধু ফ্রান্সিস ও তার সঙ্গীদের অনুমতি দিলেন যেখানে খুশি প্রচার করতে। তাদের যেন কেউ মারধর না করে তাই সুলতান তাদের ছাড়পত্রও দিলেন। এই অনুমতি মেলার পর সাধু ফ্রান্সিস তার সঙ্গীদের দুজন দুজন করে রাজ্যের বিভিন্ন জায়গায় পাঠালেন খ্রিস্ট বিশ্বাস প্রচার করতে। তিনি নিজে একজন সঙ্গী নিয়ে একটি পথ ধরে চলতে চলতে এক সরাইখানায় হাজির হলেন বিশ্রাম নিতে। সরাইখানায় এক মহিলা ছিল। সে দেখতে খুব সুন্দরী হলেও ভেতরে ভেতরে ছিল ব্যভিচারিণী। সেই সাধু ফ্রান্সিসকে পাপের পথে যেতে প্রলুব্ধ করতে লাগলো। সাধু ফ্রান্সিস তাকে বললেন, বেশ, আমি রাজি, চলো আমরা বিছানায় যাই। মহিলাটি সাধু ফ্রান্সিসকে তার ঘরে নিয়ে গেল। ঘরে ঢুকে তিনি বললেন, আমার সঙ্গে এসো। এই বলে তিনি মহিলাটিকে ঘরের মধ্যে একটি জ্বলন্ত চুল্লির কাছে নিয়ে গেলেন এবং নিজের জামাকাপড় খুলে চুল্লির সামনে আগুনে তেতে ওঠা পাথরের ওপর শুয়ে পড়লেন এবং মহিলাটিকেও আহ্বান করলেন নগ্ন হয়ে তার পাশে সেই কোমল সুন্দর বিছানায় শুয়ে পড়তে। সাধু ফ্রান্সিস সেখানে শুয়ে আছেন, অথচ তার শরীর পুড়ে যাচ্ছে না বা ফোস্কাও পড়ছে না। এই আশ্চর্য কাণ্ড দেখে মহিলাটি ভয়ে কাঁপতে লাগলো এবং বিবেকের জ্বালায় জ্বলতে লাগলো। সেই শুধু তার পাপ ও কুমতলবের জন্য অনুতাপই করল না, খ্রিস্টের হাতে তার জীবনও সঁপে দিল। তার সৎ জীবনযাপন দেখে সেখানকার অনেকেই মুক্তির পথ খুঁজে পেল। অবশেষে সেখানে থেকে আর লাভ নেই। ঈশ্বরের নির্দেশে তা বুঝতে পেরে সাধু ফ্রান্সিস তার সঙ্গীদের ডেকে পাঠালেন এবং স্থির করলেন খ্রিস্ট বিশ্বাসীদের মধ্যে ফিরে যাবেন। সঙ্গীরা সব হাজির হলে তিনি সুলতানের কাছে গেলেন বিদায় নিতে। সুলতান বললেন, মহামান্য ফ্রান্সিস, খ্রিস্টকে স্বীকার করে নিতে পারলে আমি খুশি হতাম, কিন্তু আমার সে সাহস হচ্ছে না। কারণ এই কথা জানাজানি হলে শুধু আমি নই, আপনি ও আপনার লোকেরাও খুন হতে পারে। তাছাড়া আমি বিশ্বাস করি আপনি আরও মহৎ কিছু করতে পারেন এবং আমারও অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। তাই আমি চাই না আপনার বা আমার মৃত্যু ডেকে আনতে। আপনি শুধু বলে যান আমি কিভাবে মুক্তি পাব। আপনি যা বলবেন আমি তাই করতে প্রস্তুত। সাধু ফ্রান্সিস বললেন, জাহাপনা, এখন আমাকে অবশ্যই বিদায় নিতে হবে। তবে আমি যখন আমার দেশে ফিরে যাব এবং ঈশ্বরের কৃপায় মৃত্যুর পর বেহেশতে যাব, তখন ঈশ্বর না করুন আমি আমার 2 জন সন্ন্যাসীকে আপনার কাছে পাঠাবো। তাদের কাছে আপনি দীক্ষা নেবেন এবং পরিত্রাণ পাবেন। প্রভু যীশু খ্রিস্ট আমার কাছে এই কথাই প্রকাশ করেছেন। ইতিমধ্যে ঈশ্বরের করুণা লাভের পথে যা কিছু বাধা সৃষ্টি করে তা বর্জন করে চলুন, যাতে যখন সেই করুণা আপনি পাবেন তখন আপনি বিশ্বাস ও ভক্তি নিয়ে প্রস্তুত থাকতে পারেন। সুলতান সাধু ফ্রান্সিসকে কথা দিলেন এবং সেইভাবে জীবনযাপন করতে লাগলেন। এরপর সাধু ফ্রান্সিস তার পুণ্যবান সঙ্গীদের নিয়ে ফিরে গেলেন এবং কিছু বছর পর ঈশ্বরের চরণে তার আত্মা সঁপে দিয়ে দেহ রাখলেন। সুলতান ইতিমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন
এবং সাধু ফ্রান্সিসের প্রতিশ্রুতির কথা স্মরণ করে নগরের কয়েকটি প্রবেশ পথে প্রহরী নিযুক্ত করলেন। প্রহরীদের তিনি নির্দেশ দিলেন যে সাধু ফ্রান্সিসের দুজন সন্ন্যাসীর যদি দেখা মেলে তবে তাদের যেন সত্বর সুলতানের কাছে নিয়ে আসা হয়। ঠিক সেই সময় সাধু ফ্রান্সিস দুজন সন্ন্যাসীকে দর্শন দিয়ে বললেন তাঁরা যেন শীঘ্র সুলতানের কাছে যান এবং তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতো যেন সুলতানের আত্মার মুক্তির ব্যবস্থা করেন। কাজেই সন্ন্যাসী দুজন তখনই বেরিয়ে পড়লেন। সমুদ্র পাড়ি দিয়ে তারা সুলতানের রাজ্যে পৌঁছলে প্রহরীরা তাদের সুলতানের কাছে নিয়ে গেল। তাদের দেখে সুলতানের বুক আনন্দে ভরে উঠল। তিনি বললেন, এবার আমি নিশ্চিন্ত হলাম যে ঐশ্য প্রেরণায় উদ্বুদ্ধ হয়ে সাধু ফ্রান্সিস আমার মুক্তির জন্য যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তা পূরণ করতেই ঈশ্বর তাঁর সেবকদের পাঠিয়েছেন। সন্ন্যাসীদের কাছ থেকে ধর্ম শিক্ষা নিয়ে সুলতান দীক্ষা স্নানের মাধ্যমে খ্রিস্টে নবজন্ম লাভ করলেন। সেই ব্যাধিতেই সুলতান মারা যান এবং সাধু ফ্রান্সিসের প্রার্থনায় তার আত্মা মুক্তি লাভ করে। প্রভু যীশু, তোমার জয় হোক। আমেন।